আসসালামু আলাইকুম। আরে আরে, এই ছেলে কি? আব্বা আমি তো আপনার এই ছেলের কথাই বলছি। এই ছেলে তো ভিক্ষুক। আব্বা আমি একেই ভালোবাসি। ও তো এটা ভিক্ষুক। ওরে ভালোবাসা মানে? তোর কি মাথা মতো ঠিক আছে? এটা জেনে তো না ভিক্ষুক না। মানে এর মানে এটা তুমি বুঝাই দাও। তুই এসব কি কইতাছ? তুই এই ভিখারিরে ভালোবাসস, যারে তারে ভালোবাসস, হ্যাঁ? আব্বা আমরা জেনাতনে ভিক্ষুক না, আমরা খানদানি ভিক্ষুক। প্রথমে আমার দাদাই শুরু করছে, তারপরে আমার দাদা বাবাই শুরু করছে, তারপরে আমি শুরু করছি। এই জন্য আপনার জন্য দামি একটা ফোন নিয়ে আসছি। কাছের ওই বাটন ফোনটা ফেলাই দিবেন, ফোন ফেলাই দিয়ে তারপরে এটা ব্যবহার করেন। কি ব্যাপার? এত দামি ফোন? এখনকার যুগে কি মানুষ এত দামি ফোন ভিক্ষা দেয়? আব্বা কি করেন আপনি? এত দামি ফোন কেউ ভিক্ষা দেয়? জোরে বেড়া চৌরাস্তার মোড়ে বসে থাকে, মাথার ঘাম পায়ে ফেলায় ভিক্ষা কইরা আপনার জন্য এই দামি ফোনটা কিনে নিয়ে আইছি। আব্বা ফোনটা রাখেন, আপনার কাছে রাখেন ফোনটা। না না না, এই দামি ফোন লাগবো না। তোমার ফোন তুমি দাও। ওই চল, ওঠ। না আব্বা আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো, তুমি বসো। আচ্ছা আব্বা আপনি কেমন ছেলে পছন্দ করেন? এই জয়টাবাড়া শহরে প্রতিষ্ঠিত থাকতে হইব। এই জয়টাবাড়া শহরে 2-4টা ফ্ল্যাট বাড়ি থাকতে হইব। যার আছে তার কাছে বেড়ি দিয়ে দেবো। আব্বা দুইটা মোড়ে 5 তলা বাড়ি আছে দুইটা, নয়াবাড়া ফ্ল্যাট আছে একটা, সাইলেনিবাড়া বুকিং দিছি ফ্ল্যাট একটা, ওই দাঁত ভাঙ্গা ব্রিজের নিচে ফ্ল্যাট বুকিং দিছি, ওইখানে আপনি থাকবেন। আব্বা বসেন আগে, আমি বলতেছি। আব্বা ভিক্ষা করি তাই কি হয়েছে, মাসে 3 লাখ টাকা কামাই, আর সবে বরাতের টার্গেট হইলো 5 লক্ষ টাকা। রমজান মাস থেকে শুরু করে এই কুরবানি ঈদ পর্যন্ত 10 লাখ টাকা কামাইছি, আর মাঝে মধ্যে 15 লাখ টাকা টার্গেট থাকে। আমি যে টাকা কামাই আমার মনে হয় আপনার মেয়ের জন্য যথেষ্ট। তারপরেও যদি কম হয়, আপনার মেয়ের যদি কম হয়, শুক্রবারেও ভিক্ষা করা শুরু করুন। আপনার মেয়ের যদি তারপরেও যদি কম হয়, ঠিক আছে, প্রতি শুক্রবারে মসজিদের সামনে ভিক্ষা করা শুরু করুন। ভিক্ষা করে এত টাকা ইনকাম? আব্বা এটা একটা কথা বললেন, আমি তো কোনো খবরই রাখেন না। আব্বা দেখছেন, এই যে নতুন একটা গেঞ্জি কিনছি, কিনে সেরে মাটির মতো ডলা দিচ্ছি, ডলা দিয়ে গাই দিয়ে বিক্রি করা শুরু করছি। আর ব্যবসা ব্যবসা করবে যাবেন, যাই দেখেন, মনে করেন আপনি একটা ঘর নেবের গেলে 10 লাখ টাকা লাগবো, ঠিক আছে, 20 লাখ টাকা চালান লাগবো, লাগাই সাইরে আবার বাকি দাও 10 লাখ টাকা বাকি দাও, চালান 3টে খাটান লাগবে, ঠিক আছে। এত টাকা দিয়ে ব্যবসা করার চাইতে আমি মনে করেন যে স্মার্ট ব্যবসা করতেছি। এই দেন 100 টাকাতে বাড়ি কিনছি, কিনে সাইরা আইতেই দেখেন কত টাকা ইনকাম করছি, ঠিক আছে, লাভের লাভ। এই ব্যবসায় পুঁজি পুঁজি ছাড়া এই ব্যবসায় খালি লাভ আর লাভ, কোনো লস নাই, স্বাধীন ব্যবসা। বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু মানুষের কাছে তো পরিচয় দেওয়া যাবে না যে আমার মেয়ের জামাই ভিক্ষা করে। আরে আব্বা এটা তো আমার কাজ, আর আমি মানুষের ভিতরে যখন যাই তখন তার এইভাবে চলাফেরা করি না, আমি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে চলাফেরা করি। আর আপনার মানুষে যখন জিজ্ঞেস করবো যে আপনার জামাই কি করে, তখন বলবেন আমার জামাই বিজনেস করে, ঠিক আছে। মানুষে তো এটাই জিজ্ঞেস করবো না যে কোন বিজনেস করে। সব থেকে বড় বিষয় হলো আপনার মেয়ের আমি ভালোবাসি। টাকার কথা বলছেন, আমার কাছে কারি 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 টাকা, ঠিক আছে। আপনি সরকারি চাকরি চান না কারি কারি টাকা চান? কোনো গার্জেন যদি ছেলে খুঁজে, কিরকম ছেলে খুঁজে? আমার কোনো না আছে বিড়ির নেশা, না আছে মদের নেশা, কোনো নেশা নাই, আছে শুধু কারি 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 টাকা, ঠিক আছে। আপনার কি লাগবো বলেন, আমি সব করব। বাবা, তোমার তাহলে এত টাকা, তাহলে তুমি ভিক্ষা করো কে? বাবা, তাহলে তুমি ভিক্ষা করাটা ছেড়ে দাও, কারণ তোমার মেলা টাকা আছে, বাড়ি আছে, বাড়ি ভাড়া দিয়ে তো তুমি সংসার চালাতে পারো। আব্বা আপনি এটা কি বলেন? ভিক্ষা করা তো আমাদের পেশা না, আমাদের নেশা, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। ভিক্ষা করা ছাড়িয়ে দিলে আমার শরীর চুলকায়, রাইতে অসুস্থ হয়ে যায় গান। তাই তুমি একটু বুঝাও না আব্বারে। আব্বা আমি ওরা অনেক ভালোবাসি আব্বা। আব্বা তুমি রাজি হয়ে যাও, আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বা। তুমি আমার দিক হইলেও একটু তাকায় রাজি হয়ে যাও আব্বা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু দেন মোহরদা। আব্বা এটা কি বলেন? আমার কোনো ভাই বোন আছে? আমার যা সম্পদ আছে সব আপনার মেয়েই পাবে। আচ্ছা দেনমোহরের কথা বলছেন, ঠিক আছে, 1 কোটি টাকা আপনার দিয়ে দিলাম, জান। 1 কোটি টাকা? 1 কোটি টাকা দেন মোহরদা? তাহলে আমি রাজি। তাহলে আব্বা এই যে আপনার ফোনটা ফেলাই দিলাম, ঠিক আছে, আমার একটা ইজ্জত আছে, এই যে এই ফোনটা ব্যবহার করবেন, ঠিক আছে।
বাবা তোমাদের দুইজনের হাত এক করে দিলাম, তোমরা সুখী হোক, তোমাদের জন্য দোয়া করি।